একজন ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, শেষ নবীর উম্মতদের এক একজনকে যখন জাহান্নামে ঠেলে দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে থাকবে। যার যেখানে শাস্তি, যার যে স্তরের শাস্তি, যাকে যে জাহান্নামের মধ্যে শাস্তির জন্য বরাদ্দ করে দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি ওই জায়গায় যাওয়ার পর ফেরেশতা তাকে আটকিয়ে দিবেন, তুমি এখানে থাকো, তোমার জায়গা শেষ, এখানে থাকতে হবে। এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি কতটা ভয়ানক সবাই জানি। দুনিয়ার যত আগুন আছে সমস্ত আগুনকে আল্লাহ তাআলা 70 ভাগের 1 ভাগ গুণের শক্তি দিয়ে তারপরে দুনিয়া প্রেরণ করেছেন। দুনিয়ার যে আগুনটা আমরা দেখি, এটি আরো 70 গুণ বৃদ্ধি করে 70 রূপান্তরিত করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন। যে দুনিয়ার আগুন একটা গ্যাস লাইট, একটা গ্যাস লাইট যখন আমরা জ্বালাই, আগুনটা হয় 1 থেকে 3 ইঞ্চি পরিমাণ। 1 থেকে 3 ইঞ্চি পরিমাণ 3 থেকে 5 মিনিট ব্যাসার্ধের একটা প্রজ্বলিত আগুন। এটা আমাদের হাতে লাগলে আমরা সহ্য করতে পারি না। আর যে ঘরে আমাকে রাখা হবে, যে ঘরে আমাকে শাস্তির জন্য প্রেরণ করা হবে, যে জাহান্নামটা আমার জন্য বরাদ্দ হবে, ওই আগুনকে, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা 69 গুণ বৃদ্ধি করে প্রজ্বলিত করে রেখেছেন। তাহলে ওই আগুনে আপনি আমি নিক্ষিপ্ত হওয়ার পর কতটা যন্ত্রণা হবে খেয়াল করেছেন? বোঝা যায়? একটু চিন্তা করে দেখুন তো, সামান্য একটা মোমবাতির আগুন, যার আকৃতি হচ্ছে হাফ ইঞ্চি ব্যাসার্ধ, না 3 ফুট ব্যাসার্ধ, 1 ইঞ্চিও নয়, এত ছোট্ট আকৃতির একটি আগুন আপনি আপনার এত বড় বিশাল আকার দেহকে, এত শক্তিশালী একটা হাত, যে হাত দিয়ে একজনের ঘুষি মারলেও যে পরে আর উদ্ধার চিন্তা করতে পারে না, এত শক্তি আপনার হাতে। এত শক্তিশালী একটা হাত ওই মোমবাতির উপর কতক্ষণ রাখা যাবে? কতক্ষণ রাখতে পারবে? রাখা সম্ভব? কেউ যদি মনে করেন 1 মিনিট দিয়ে দেখে তারপরে কি হয়, যদি মনে করেন 30 সেকেন্ড দিয়ে দেখেন না, তাহলে সামান্য প্রজ্বলিত নিজের জ্বালিয়ে একটা সামান্য মোমবাতির আগুনে নিজের হাতকে যদি পোড়ানো সম্ভব না হয়, এই সর্বাঙ্গ শরীরে অগ্নি গ্রাস করে ফেলবে। প্রজ্বলিত অগ্নিতে আপনাকে নিক্ষিপ্ত হতে হবে, সেটা কেমনে সহ্য হবে? যেটি মানুষের সহ্য ক্ষমতা বাইরে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাপ সবাই হয়, সেখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব। পাপ কম আর বেশি সবাই হয় না? হয় না? হয়তো নাকি? আবার পাপের ব্যাপারে সবারই অভিযুক্ত একটাই, কিছু না কিছু হয়েই যাচ্ছে। এমন অবস্থা আমাদের করণীয় কি? আমরা কি জান্নাতে যাবো না জান্নাতে? আশা কোনটা? আশা কোনটা? আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের চাওয়া এবং আমল অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদের জন্য ফল নির্ধারণ করে দিবেন। কোন বান্দার যদি চাওয়া যে আমি জান্নাতে যাব, ওই বান্দার দ্বারা কখনো জাহান্নামের কাজ হবে না, ওই বান্দা কখনো পাপ কাজ করবে না, ওই বান্দা কখনো খারাপ কাজ করবে না। কেননা তার জীবনের সর্বোত্তম এবং সর্বোচ্চ আশা হচ্ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর কোন ব্যক্তির চাওয়া যদি থাকে এমন পাপার কত হয়েছে, কতই আর হয়েছে, এগুলো বিষয় হোক, কতই আর পাবে, এই কাজ করলে কতই মনে হবে, কত পাপ আর আল্লাহ লিখবে, বলেন না এরকম?
পারবে, জাহান্নাম থেকে নিজেদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে তারা। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভাষ্য সূরাতুল ফুরকানে 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে মানুষের কিছু ত্রুটি, কিছু ইচ্ছায় ত্রুটি, আবার কারো অনিচ্ছায়, কারো ইচ্ছায় পাপ, কারো অনিচ্ছায় পাপ, কারো হঠাৎ পাপ, কারো আবার রেগুলার পাপ। এই পাপগুলোর মধ্য থেকে যারা ইতিপূর্বে জীবনের আজকের এই দিন থেকে অতিবাহিত দিনগুলির মধ্যে যারা পাপ গুনাহ করে ফেলেছে, অপরাধগুলো যারা করে ফেলেছে, তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা পথ বাতলে দিচ্ছেন, পথ নির্দেশনা করে দিচ্ছেন তাদের জন্য। এটি একটি মহা বড় সুসংবাদ। আল্লাহ যদি বলেন পাপ করছো, এটা থেকে কিভাবে নিষ্কৃতি পাবা, এটা আমাদের জন্য মঙ্গলজনক কিন্তু একটা পথ, ঠিক কিনা? আমাদের সবাই এই পথের দরকার আছে না নাই? এটিকে বলা হয় সাধারণ ক্ষমা, যেটি জেনারেল অ্যামনেস্টি হিসাবে খ্যাত। আল্লাহ কতটা উদার দেখেন, যারা পাপ করছে তাদেরকে আবার বলছেন পাপ তো করছো, গুনাহ তো হয়ে গেছে, এখন এটা থেকে কেমনে পরিত্রাণ পাবা সেটা তো তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে এমন যে এই ঘোষণা যদি আল্লাহ তাআলা না দিতেন, মানুষ হতাশায় পড়ত, হতাশায় নিমজ্জিত হওয়ার মতো উপক্রম তাদের হয়ে যেত। আর তখন হতাশাগ্রস্ত হওয়ার পর বেশি হতো না কম হতো? বেশি। মানুষ যখন দেখে আমার আর ভালো হবার কোনো উপায় নেই, পরিবারে থাকলে, সমাজে থাকলে, রাষ্ট্রে থাকলে পাপাচা, গোনা, খারাপ কাজ বেশি হওয়ার সম্ভাবনা থাকার কারণে সংশোধনের জন্য তাকে সংশোধনাগারে দুনিয়ার মানুষ প্রেরণ করে না? সর্বোপরি নিজেদের রক্তের সম্পর্কিত ব্যক্তিরাও তার উপর অতিষ্ঠ হয়ে তাকে প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ পর্যন্ত করে দেয়। আর সেই মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে একেবারে হালদাসার গহীন গহ্বরে পৌঁছানোর জন্য বলে দিতে পারতেন, তুই যা বলছিস সেটার ব্যাপার তুই বুঝবি। আমি নিষেধ করেছিলাম তোর পাপ করতে, তুই পাপ করছিস। গুনাহ করতে নিষেধ করেছিলাম, তুই গুনাহ করেছিস, সুতরাং এখন তুই যা পারিস কর, আমি আর তোর ধরে তোর কাছে তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেব না, বলতে পারতেন না আল্লাহ তাআলা? কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, মানুষ শোনাও, যাই যা করেছো, যা হওয়ার তা হয়ে গেছে, এগুলো থেকে পরিত্রাণের, এগুলো থেকে নিষ্কৃতির জন্য তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা তাওবা করো। কি করো? কি করো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। যারা তাওবা করেন, ঈমান আনয়ন করেন, সৎকর্ম করেন, ভালো কাজ করেন, নেকির কাজ করেন, এই সকল কার্যাবলী সম্পাদনের কারণে আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবনে যা কিছু গুনাহ হয়েছে, যা কিছু অপরাধ হয়েছে, সমস্ত অপরাধগুলিকে, পাপগুলিকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দেন। বুঝেন নাই মনে হয়? যে গজব বুঝছেন ওই গজব সুবহানাল্লাহ বলছেন, আর বাকিরা সবাই মুখে কান দিয়ে বসে আছে। মনে হয় আপনারা কিছুই জানেন না, পাক্কা আপনাদের দ্বারা আবার বুঝেন। আল্লাহ বলছেন যারা তাওবা করে, ঈমান
ভালো কাজ করে, নেকির কাজ করে, এদেরকে আমি পূর্বে ঘটিত সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে ওই অপরাধের জায়গায় নেকির আমল দ্বারা পরিপূর্ণ করে দেই। যদি 1000 গুনাহ হয়ে থাকে, 1000 গুনাহকে আল্লাহ তাআলা 1000 নেকি দ্বারা রূপান্তর করে দেন। বুঝে আসছে? প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা কতটা দয়ালু, কতটা মেহেরবান, কতটা রহমান, কতটা গফফার আল্লাহ তাআলা। একটু বোঝার চেষ্টা করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা বাইরে বসে ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, সবারই কম বেশি গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার পর আমাদের জন্য করণীয় হচ্ছে তাওবা। কি করতে হবে? তাওবা। সবাই বলেন কি করতে হবে? তাওবা করতে হবে, প্রথম শর্ত। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ইশার নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে বাড়ির যে মেন গেট আছে এটি তিনি খুললেন, দেখলেন মেন গেটে সাথে একজন মহিলা রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে। তো যেহেতু মহিলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন না। কথা না বলে তিনি তার দিকে চলে গেলেন। পিছে পিছে মহিলাও চলে আসলো। আবু হুরায়রা ঘরে প্রবেশ করছেন। রাতের অন্ধকার আচ্ছন্ন রাত হওয়ার কারণে তিনি তা দেখতে পাননি। মহিলা পিছু দিয়ে ঘর পর্যন্ত চলে এসেছে। আবু হুরায়রা ঘরে ঢোকার পরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। একটু পরে দরজায় আঘাত করা, টকটক আওয়াজ করার পরে আবু হুরায়রা আবার ঘর থেকে বেরিয়ে আসলেন। দেখেন তাওবা করলে কতটা আল্লাহ তাআলা খুশি হন। মহিলা যখন আবু হুরায়রার গেটে টকটক করে আওয়াজ করছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বললেন, ও মহিলা, কি চাও? বাড়ির গেটে ছিলে, ঘরের গেট পর্যন্ত চলে এসেছো, কি চাও? কিসের জন্য এসেছো? মহিলা বলল, আবু হুরায়রা, ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, বড়ই অনুতপ্ত হয়ে আমি তোমার কাছে এসেছি। একটা ফয়সালার জন্য মনে বড় প্রশ্ন জাগে, বড় ইচ্ছে জাগে। আমি যা করেছি, আমি যা কিছু করেছি, এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা জানি না। আবু হুরায়রা বললেন, কি করেছ? মহিলা বলল, শোনো, আমি আমার যৌবনের তাড়নায়, রূপ সৌন্দর্যের কারণে মক্কার বর্তমান সময়ে যত রূপসী, গুণবতী আর সুন্দরী রমণী তুমি দেখতে পাও, তাদের মধ্যে আমি একজন কোন অংশে কম নয়। রূপের কারণে, সৌন্দর্যের কারণে আমি আমার রূপ যৌবনকে ধরে রাখতে পারিনি। পরপুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছি। পরপুরুষের সঙ্গে রাতে রাতে জিনায় লিপ্ত হওয়ার কারণে
আমি গর্ভবতী হয়ে গিয়েছিলাম। আমার গর্ভস্থ সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মনে মনে ভাবলাম এই সন্তান পিতার পরিচয় নাই, আর এই সন্তানকে দুনিয়ায় আমি বাঁচিয়ে রাখবো, কি সে পরিচয় নিয়ে বেঁচে থাকবে? কেননা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ বহির্ভূত অবস্থায় যে সন্তানগুলো জন্ম নেয় এগুলোকে কি বলে? কি সন্তান বলে? কি সন্তান বলে? জারজ সন্তান। এই সন্তানের পরিচয় কেমনে দিলে? পিতা নাই, পিতার পরিচয় দেওয়া সম্ভব নয়। সুতরাং এই সন্তানকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না, এইভাবে সন্তানকে হত্যা করি। কিন্তু আমি এখন বড় অনুতপ্ত হচ্ছি, আমি তোমার কাছে ফয়সালা চাচ্ছি। নবীর দরবারে যাওয়ার মতো আমার ব্যবস্থা নাই, এই মুখ নাই, এই চরিত্র নিয়ে আমি দুনিয়ায় নাই। নবীর দরবারে উপস্থিত হব, তোমার কাছে আরজি জানাচ্ছি, আবু হুরায়রা তুমি আমাকে ফয়সালা দাও। এখন আমার কি হবে? এমন অবস্থায় আমি আমার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে নিজের হাতে জবাই করে খুন করেছি। এতটা সত্য আমার আল্লাহ আমার এই অপরাধের কারণে আমাকে ক্ষমা করবে কিনা তুমি একটু বলো। এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি তোমার ঘর পর্যন্ত আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তুমি যে অপরাধ করছো, তোমার যে গুনাহ হয়েছে, এত বড় পরিহিত অপরাধ, মানুষ খুন করার অপরাধ, যদিও সে তোমার সন্তান, সুতরাং এটা তোমার মা হওয়ার মতো কোনো অবস্থায় নেই, তোমাকে ক্ষমা করা হবে না। মহিলা কথা করবে যায়, কাঁদতে কাঁদতে সেখান থেকে প্রস্থান করবে না, বললেন, ও আবু হুরায়রা শোনো, আমি আমার জীবনের সৌন্দর্য যৌবনের তাড়নায় যে গুনাহ করেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে যে রূপ দিয়েছেন, যে যৌবন দিয়েছেন, যে সৌন্দর্য দিয়েছেন, এগুলো অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে জ্বলার জন্য আমার এই রূপ সৌন্দর্য দিয়েছেন। কেন আমি জান্নাতে যেতে পারবো না? যে গুনাহ করেছি, গুনাহের কারণে আমাকে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং এমত অবস্থায় এই রূপ সৌন্দর্যের কোনো দাম নাই। কোনো দাম আছে? আল্লাহর কাছে রূপ সৌন্দর্যের কোনো দাম আছে? যৌবনের কোনো দাম আছে? এই ক্ষেত্রে গুনাহগার এই যৌবনের কোনো দাম নাই, এই রূপ সৌন্দর্যের কোনো দাম নাই। সুতরাং আত্মনাদ করতে করতে সেই মহিলা আবু হুরায়রার বাড়ি থেকে প্রস্থান করলো। পরের দিন ফজর নামাজের পরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করলেন, আবু হুরায়রা গতকাল রাতের ঘটনা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা গতকাল রাতে আমার কাছে এসে আরজি জানিয়েছিল, আমাকে প্রশ্ন করেছিল এমন অবস্থায় সে ক্ষমা পাবে কিনা। আমি তাকে চূড়ান্ত বলে দিয়েছি তার ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কি আয়াত পড়বে? তুমি কি আয়াত কখনো শোনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। করে না, এমত অবস্থায় এমন সব এসব যেই করে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। বেবিচার করলে গুনার শাস্তি, আর বেবিচারই গুনাহ করলে শাস্তি আছে না নাই? অন্যায়ভাবে কাউকে হত্যা করলে শাস্তি আছে না নাই? কোন প্রকার কারণ ছাড়া, কোন প্রকার শরীরী ওজর ছাড়া, কোন প্রকার আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত ছাড়া যে ব্যক্তিরা অন্যায়ভাবে অন্যকে খুন করবে, অন্যায়ভাবে জেনা বিচার করবে, এগুলোর শাস্তি অবশ্যই হবে। কিন্তু যারা সঙ্গতভাবে কোনো হত্যা করে আর সঙ্গতভাবে কোনো অন্যের উপর প্রতিশোধ গ্রহণ করে, এর দ্বারা পাপ কতটুকু হয়
সেটি আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এইসব শাস্তি তারাই ভোগ করবে, এই সকল শাস্তি তারাই পাবে যারা অন্যায় ভাবে এগুলো করবে। কিন্তু ন্যায়সঙ্গত ভাবে কেউ যদি করে, এখন বিচারকের কাছে বিচার গেছে যে একজন আরেকজনকে খুন করছে, বিচারক কি করবে? হত্যাকারীকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবে। সুতরাং এই ক্ষেত্রে তার সেটা অপরাধ নয়। তবে এই মহিলার ক্ষেত্রে যা হয়েছে, সে ঈমান না আনার কারণে হয়েছে। কিসের কারণে? ঈমান না আনার কারণে হয়েছে। কেননা সে তো জাহিলিয়াতের যুগে অবস্থান করছিল। সেই সময়ে প্রেক্ষাপট ছিল এরকম যে কোন সন্তানকে যদি পিতামাতা মনে করে এই দুনিয়া থাকলে অসুবিধা হতে পারে, দুনিয়া থাকলে অভাব অনটন হতে পারে, দুনিয়া থাকলে সম্পত্তির মালিক হতে পারে, তাহলে ওরা সরাই দিত। জীবন্ত মেয়েদেরকে তারা কবর দিত, জীবন্ত মেয়েদেরকে তারা জবাই করত। সুতরাং সে তো একটা পূর্ব ঘোষিত, পূর্ব নির্ধারিত কালচারে অভ্যস্ত হয়ে ঘটনাটা ঘটিয়েছে। সুতরাং এমন অবস্থায় সে যদি ঈমান আনয়ন করে এবং তাওবা করে, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? করবেন কিনা? এখনই ব্যক্তি আল্লাহর দরবারে গিয়ে আরজি, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আরজি করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এতগুলো খুন করছি, আল্লাহ নবী বলেন তুমি কি ইসলাম গ্রহণ করছো? বলে না। কালে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী ঘোষণা দিলেন, শোনো আল্লাহর বান্দা, শোনো, ইসলাম গ্রহণের পূর্বে তোমার হাতে, তোমার দ্বারা, তোমার জীবদ্দশায় যত অঘটন ঘটেছে, যত অন্যায় অবিচার হয়েছে, যত পাপ কার্য হয়েছে, ইসলাম গ্রহণের পর সমুদয় পাপ রাশি থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছে। তো মহিলা তো এমন কাজটি করে ফেলেছে। সুতরাং আল্লাহ নবী বললেন, শোনো আবু হুরায়রা, তুমি কি এই শোনো নাই? ব্যক্তি যদি তাওবা করে, নেক কাজ করে, নেক কাজের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে তার পূর্ববর্তী অতিবাহিত হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দিবেন। মহিলাকে মাফ করা হবে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াচ্ছেন আল্লাহর নবীর কাছে হাদিস শোনার পরে। আবু হুরায়রা খুঁজে পেতে ব্যস্ত হয়ে গেছেন, ওই মহিলাকে খুঁজে বের করার জন্য প্রান্তরে প্রান্তরে ঘুরছেন। সমগ্র দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, মহিলাকে খুঁজে পাচ্ছেন না। এশার নামাজের সময় মসজিদে নববীর পাশে ওই মহিলাকে দেখতে পেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, গতকালকে যে ফয়সালা আমি তোমাকে দিয়েছিলাম, সেই ফয়সালায় চূড়ান্ত ফয়সালা ছিল না। এইমাত্র আমি তোমার দরবারে এসেছি, ফজর থেকে তোমাকে খুঁজে বেরিয়েছি, পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম। শোনো, তোমার জন্য খুশ খবর হচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তুমি যে গুনাহ করেছো, তোমার দ্বারা যে অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য আল্লাহ তাআলা তোমাকে কয়েকটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা তাওবা করবে এদের ব্যাপার ভিন্ন, যারা ঈমান আনবে এদের ব্যাপার ভিন্ন, যারা নেক কাজ করবে এদের ব্যাপার ভিন্ন। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে, এদের পূর্ববর্তী ঘটে যাওয়া জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং তোমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। কেন আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে
চাইতে দয়াবান আর কেউ আছেন? আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ আছেন? দুনিয়ার কারো কাছে ক্ষমা না পাইলেও ক্ষমা করার মালিককে, তিনি তো অবশ্যই ক্ষমা করবেন। সুতরাং বর্তমান এই অবস্থার প্রেক্ষাপটে যারা মনে মনে ভাবেন আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমরা কেন সহসাই ক্ষমা করব, এত সহজে এদের ক্ষমা নাই। কোন বান্দাকে নিরাশ করার অধিকার অপর কোন বান্দার আছে? আমরা কি বলতে পারি তোমার ক্ষমা নাই? আল্লাহ বলেছেন, তুমি যদি মনের অজান্তে ত্রুটিগুলো অন্যকে, মানে অজান্তে অন্যকে না দেখিয়ে ক্ষমা করতে পারো, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা 10 জনের সামনে নয়, লক্ষাধিক ব্যক্তির সামনেও নয়, কোন মানুষের সামনে না রেখে তোমার যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা নিজের সম্মুখে ক্ষমা করে দিবেন। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কাউকে দেখাবে না। সুতরাং আপনি কাউকে হতাশা করতে পারেন না। আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। যারা আমাদের সঙ্গে অন্যায় করেছে আমরা তাদের সঙ্গে অন্যায় করতে পারি না, ঠিক কিনা? আমাদের উপর জুলুম চালিয়েছে, ভালো কথা, 15 বছর বা 17 বছর আমাদের উপর অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা তাদেরকে কি করব? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। এবং এটাও ভাবা উচিত আমাদের, তারাও আমাদেরই ভাই, তারাও আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যে হতাশা করবেন, আল্লাহ তো হতাশা করেন না। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দারা, ওদেরকে আপনি বলুন, যারা আমার বান্দা, ওহে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর খুব জুলুম অত্যাচার করছে, যারা নিজেদের উপর নিজেদের সিদ্ধান্তের কারণে, নিজেদের অনৈতিকতার কারণে, নীতি বিবর্জিত কার্যাবলীর কারণে যারা নিজেদের উপর নিজেরাই জুলুম করে ফেলেছ, নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাশ করছেন না তার রহমত থেকে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 1% মহব্বত দিয়ে সারা জাহান সাজাইছেন, আর 99% মহব্বত রবের দরবারে নিয়ে রেখেন। তিনি দুনিয়ার মানুষকে আহ্বান জানাচ্ছেন, মানুষেরও গুনাহ আর কত করেছো, আসমান জমিন তুলনা, যদি গুনাহ করে থাকো তাহলে আসমান এবং জমিনের চাইতে আরো বড় গুণ ক্ষমার দৃষ্টি নিয়ে তোমার রহমান অপেক্ষা করছে। সুতরাং আমাদের এটাই নিয়ত হবে, আমরা একে অপরকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা যেহেতু ক্ষমাশীল, ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম, আলোচনা করলাম, এই অনুযায়ী আমল করার তৌফিক